আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ, একটা কথা বলবো, আর কোনো সময় নাই। জাস্ট রাজশাহী ইউনিভার্সিটি ফোকাসে তোমাকে আগাইতে হবে। এবং রাজশাহী ইউনিভার্সিটি দেশের অন্যতম সেরা ইউনিভার্সিটি। তবে ঢাকা ইউনিভার্সিটির মতো এত ক্রিটিক্যাল কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটি করবে না। রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়া তোমার জন্য সহজ হবে। এবং একটা কথা বলবো, তুমি যদি 10টা দিন নিজের রোড ম্যাপ তৈরি করতে পারো, আমি তোমাকে আজকে এমন 10টা দিন রোড ম্যাপ তৈরি করে দিব, তুমি রোড ম্যাপে জাস্ট প্রয়োগ করো, আগাও। ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে তুমি অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য পাবা। এবং তুমি যদি আসলে মন থেকে প্রস্তুতি নিয়ে থাকো, তুমি যদি মন থেকে আসলে রাজশাহী ইউনিভার্সিটিকে ওন করে থাকো, অবশ্যই এই ক্যাম্পাসে, এই সবুজ ক্যাম্পাসে তোমার জায়গা হবে এবং এই প্যারিস রোডে তুমি হাঁটবে ইনশাল্লাহ। আসো তোমাকে একটা সুন্দর রোড ম্যাপ করে দিই। ওকে ফাইন। রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট, এই সি ইউনিটের পরীক্ষা কিন্তু 80টা কোশ্চেন হবে, 100 মার্কের পরীক্ষা। এবং এই 100 মার্কের পরীক্ষার মধ্যে একটু অদ্ভুত নিয়ম রয়েছে। সেই অদ্ভুত নিয়মটা হচ্ছে কি, 3টে অপশনাল জায়গা রয়েছে। হয় সেটা ম্যাথ বা তুমি বায়োলজি দেখাবা, অথবা ম্যাথ প্লাস বায়োলজির একটা সেকশন পাবে, সেটা চুজ করবা। তবে বলে রাখি, তোমার প্রিপারেশন যদি ম্যাথ বায়োলজি দুটাতে ভালো থাকে, তুমি অবশ্যই সেটা চুজ করবা। সেটা যদি তুমি চুজ করতে পারো, তাহলে তুমি রাজশাহী ইউনিভার্সিটির প্রত্যেকটা অনুষদে কিন্তু তুমি সুযোগ পাবা পড়ার ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, এই যে 10 দিন কি আমাদের জন্য ইনাফ? আমি বলবো অবশ্যই ইনাফ। এই 10টা দিন আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? দেখো, ফার্স্ট অফ অল তোমার ট্রাম্প কার্ড হতে চলেছে আইসিটি। আমি তোমাকে বলি, এখানে আবশ্যিক সাবজেক্ট আসলে কয়টা সেটা আমি তোমাকে বলে নিই আগে। দেখো, আইসিটি, এরপর হচ্ছে যে ফিজিক্স, ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কেমিস্ট্রি, এরপর হচ্ছে তোমার হচ্ছে যে 3টে অপশন কি বলেছিলাম, বায়ো, অথবা তোমার হচ্ছে ম্যাথ, অথবা বায়ো প্লাস ম্যাথ, অথবা বায়ো প্লাস হচ্ছে ম্যাথ। এখন আসো, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন কি খুব ওয়েট লেভেল হবে? একদমই না। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন তুমি 20% রিপিট পাবা। কত পার্সেন্ট বললাম ভাইয়া? 20% রিপিট পাবা। তাহলে এই যে তোমার এই জায়গাতে আরেকটা কথা বলে রাখি, রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পর্যন্ত তোমার টার্গেট হচ্ছে 55টা কোশ্চেন কারেক্ট করা। ভাই, তোমার অবস্থা তো খাতের কিনারায়। তোমার আগে চান্স পাওয়া লাগবে, আমার কথাটা বুঝো। তুমি আর এখন এক মাতব্বরি করতে আইসো না যে তুমি ইঞ্জিনিয়ারিং ছাড়া পড়বা না, তোমার ঢাকা ভার্সিটির অমুক সাবজেক্ট ছাড়া হবে না, এগুলো বাদ দাও। আমি অমুক সাবজেক্ট ছাড়া পড়বো না, তমুক ছাড়া আমি হব না, আমার ইগো অনেক, আমি সায়েন্সে পড়ছি, আমি ওখানে পড়ছি, আমার এটা হবে না। প্লিজ ওইখান থেকে বের হয়ে আসো, নিজের ইগো কমায় দাও। তোমাকে আগে চান্স পাইতে হবে, ঠিক আছে? এবার আসো, রাজশাহী ইউনিভার্সিটির কাটমার্ক কেমন? রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তুমি যদি 65 মার্ক অর্জন করতে পারো, তুমি সিরিয়াসলি সেফ। এখন আসো, 65 মার্ক পাওয়ার জন্য কি তোমার হচ্ছে যে 65টা কোশ্চেন কারেক্ট করা লাগবে? একদমই না, একদমই না। 55টা কোশ্চেন কারেক্ট করলে কত আসে ভাই? দেখো তো, তুমি যদি 55টা কোশ্চেন কারেক্ট করো, 55টা কোশ্চেনের হচ্ছে মার্ক তুমি 1.25 করে যোগ করো, মানে গুণ করো। আরেকটা ভালো কথা বলি, রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্টে কোনো মার্ক নাই, তোমার খুবই ভালো জায়গা। মার্ক হয় 68.75। আমি তোমাকে কি বলছি, রাজশাহী ইউনিভার্সিটিতে 65 পাইলে কিন্তু চান্স ইনশাল্লাহ। ঠিক আছে? এখন দেখো, এখানে বিভিন্ন শিফট থাকবে, বিভিন্ন শিফট ওয়াইজ সেখানে কম্পিটিশন হবে, তোমাকে এটা চিন্তা করতে হবে না। এবার আসো, আমরা ফার্স্ট অফ অল কৃষিগুচ্ছ পরীক্ষা দিয়ে আসার পর, আফটার কৃষিগুচ্ছ, এই আমার কথা প্লিজ বুঝো, আফটার কৃষিগুচ্ছ, এই কৃষিগুচ্ছতে তুমি পরীক্ষা দিয়ে আসার পর তোমার ধ্যান জ্ঞান সাধনা জাস্ট রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি তোমার একটা সিট দখল করা লাগবে। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, 55টা কোশ্চেন কারেক্ট করবো ভাই। কয়টা? 55টা। এবার তুমি যেগুলো পারো না সেগুলোতে হাত দিও না, যেগুলোতে পারো না সেগুলোতে হাত দিও না। এখন আসো, প্রথমে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু কোশ্চেন হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটি করবে, এটা তুমি কনফার্ম থাকো। ফিজিক্সে যদি 25টা কোশ্চেন থাকে, শর্ট সিলেবাস থেকে তুমি কোশ্চেন কমন পেতে পারো 4টা থেকে 5টা, এটা মানে কনফার্ম। এবার এই 4টা 5টা কোশ্চেন আমি যদি তোমাকে একদম রাইট করে দিই, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি রাইট করে দিচ্ছি ইনশাল্লাহ, আমি তোমাকে বলে দিব যে এই টপিক এই টপিক এই টপিক পড়লে তোমার হয়ে যাবে। বেশি না, মাত্র তোমার হচ্ছে 20টা ম্যাথ করাবো, মাত্র শর্ট সিলেবাসের বাইরে 20টা ম্যাথ করাবো, তুমি দেখবা ওইভাবে কমন পাই যাচ্ছ। তাহলে তুমি যদি শর্ট সিলেবাসের বাইরে একটু নতুন করে প্রিপারেশন নিতে পারো, ছোট করে, হ্যাঁ, তোমার জাস্ট পড়া আছে, জাস্ট তোমাকে আমি সূত্র বলে দিলাম, এটা এই সূত্র। তো দেখো, এখন কোথা থেকে আসবে? সেকেন্ড পার্ট থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাজশাহী ইউনিভার্সিটি ঘেটে যেটা দেখলাম, সেটা হচ্ছে চৌম্বক। এই চৌম্বকের 2টা অধ্যায় আছে, একটা হচ্ছে আবেশ, ঠিক আছে, এবং একটা হচ্ছে ক্রিয়া, চৌম্বকের যে ক্রিয়া। তো এই আবেশ আর ক্রিয়ার মধ্যে থেকে তুমি কিন্তু এখান থেকে 3টা কোশ্চেন পাই যেতে পারো। তবে এখান থেকে ম্যাথ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। সোজা তারের ক্ষেত্রে বি মানে হচ্ছে মিউ নট এন আই, একটা হচ্ছে 2πr, এই সূত্র। আর বৃত্তাকার পথে মিউ নট এন আই হচ্ছে 2r। দেখো, অন্য জনার থেকে তোমাকে আলাদা করে ভাবা লাগবে। তাহলে এখন যদি তুমি শর্ট সিলেবাসে ফিজিক্সে 4টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাও, তার মানে তুমি অনেক এগিয়ে গেলা, অনেক এগিয়ে গেলা।
আমার কথা বুঝছো? তুমি কিন্তু অনেক এগিয়ে গেলা। ঠিক আছে, আচ্ছা এবার আফটার কৃষিগুচ্ছ যেটা বললাম, এবার আসো ফিজিক্সের প্রিপারেশন তুমি কিভাবে নিবা। ফিজিক্সের প্রিপারেশন তোমাকে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা করে ভাবা লাগবে, থিওরি নিয়ে ভাবা লাগবে, আলাদা করে ফিজিক্সের ম্যাথ নিয়ে ভাবা লাগবে, আলাদা করে তোমাকে ভাবা লাগবে হচ্ছে সংখ্যাগত মান, সংখ্যাগত মান, সংখ্যাগত মান, ঠিক আছে, মুক্তিবেগ রিলেটেড যে সংখ্যাগত মান রয়েছে, এবং সূত্র সমীকরণ থেকে রাজশাহী ইউনিভার্সিটি কি পরিমাণ কোশ্চেন করে তুমি বিশ্বাস করতে পারবে না না দেখলে। সূত্র সমীকরণ থেকে বারবার দেখবা কোশ্চেন কিন্তু ঘুরায় ফেরায়, মানে ঘুরায় ফিরে দিছে, একটা দুইটা তিনটা চারটা, এই পাঁচটা বেজে, আর এবং আরেকটা হচ্ছে সম্পর্ক এবং অনুপাত। এখন আসো এই যে সম্পর্ক অনুপাত, এগুলো সবগুলো আমার কোর্সে আলাদা আলাদা করে পড়ানো হচ্ছে। তার মানে আমি যখন একটা অধ্যায় পড়াবো, সে অধ্যায় আমি থিওরি আলাদা করে পড়াই দিব, ম্যাথ আলাদা করে পড়াই দিব, সংখ্যাগত মান আলাদা করে পড়াই দিব, সূত্র সমীকরণ আলাদা করে পড়ে, সম্পর্ক অনুপাত আলাদা করে পড়াই দিব। তোমাকে নতুন করে ভালো লাগবে না। এখন তুমি যে অধ্যায়টা একদমই পারো না সেটা বাদ দাও। তোমার টার্গেট হবে কতগুলো? তোমার টার্গেট হবে 18টা থেকে 17টা কোশ্চেন যেন আমি ফিজিক্সে পারি, 18 থেকে 17টা। এখন আসো আফটার কৃষিগুচ্ছ তুমি হচ্ছে 2টা দিন, জাস্ট 2টা দিন, 2 ডেজ ফিজিক্স নিয়ে সময় দাও। যেটা নিয়ে সময় দেবা সেটা নিয়ে একবারে শেষ করো। এখানে তার সৃজনশীল প্রশ্ন নাই। 2 ডেজ ফিজিক্স, 2 ডেজ ফিজিক্স, 2 ডেজ ফিজিক্স। এবার 2 ডেজ ফিজিক্স তুমি প্রত্যেকটা এমন করে পড়বা যে তুমি কি করবা, তোমার এটা তোমার নিজের প্ল্যান, কিন্তু তুমি এই 2 ডেজ নিজের মতো করে কিন্তু পড়ে নিবা। আশা করি তুমি শেষ করতে পারবা। তোমার হাতে কিন্তু এখন আছে 8 দিন। এরপরে 2 ডেজ, এরপরে 2 ডেজ তুমি কেমিস্ট্রি নিয়ে বসো। কেমিস্ট্রিতে এবার কেমন টাইপের কোশ্চেন আসবে ভাই আগে বলে রাখি, রাজশাহী ইউনিভার্সিটি জৈব যৌগ থেকে কোশ্চেন করবে, সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 8টা। সর্বনিম্ন কয়টা ভাইয়া? 5টা। সর্বোচ্চ কয়টা ভাইয়া? সর্বোচ্চ 4টা। তুমি এইটাকে কোনোভাবে বাইপাস করো না, শর্টের মধ্যে খুব সুন্দর করে নিয়ে নাও, তুমি কোনোভাবে এটাকে বাইপাস করো না। তাহলে এখানে তুমি যদি 8টা কোশ্চেনের মধ্যে 4টাও পারো, তাও তুমি এগিয়ে গেলা। এবার আসো পরিবেশ রসায়ন থেকে একটা গ্রাফ চলে আসতে পারে, বা পরিবেশ রসায়ন থেকে দেখা যাচ্ছে যে তোমার কিছু ছোট ম্যাথ আছে, পরিমাণগত রসায়ন, ম্যাথ কিন্তু আসবে। পিভি মানে এনআরটির ওই ম্যাথগুলো চলে আসতে পারে, যেটা ফিজিক্সে তুমি পড়ছো, বা অর্ধায় ফিজিক্সে আসতে পারে, কেমিস্ট্রিতে চলে আসতে পারে, এবং বোরের পরমাণু মডেল রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে শক্তি স্তরের, সেখান থেকে কিন্তু চলে আসতে পারে। তার মানে তোমাকে মাথায় রাখতে হবে কেমিস্ট্রিতে ম্যাথ আসবে ভাইয়া 5 থেকে 6টা, জৈব যৌগ হচ্ছে 5 থেকে 8টা। এই 2টা জায়গা তোমার বড়, এই 2টা জায়গা খুব ভালো করে প্র্যাকটিস করে চলে যাও, এবং এই 2 ডেজ তুমি সুন্দর করে প্ল্যান করে শেষ করে ফেলো। এবার আসো আইসিটি কে তোমাকে সময় দিতে হবে বাবা। আইসিটি কে তুমি সময় দিবা জাস্ট একদিন। আমাদের কোর্সে তুমি যদি ভর্তি হয়ে যাও, একদিনের ক্লাসে তোমার ইনশাল্লাহ আইসিটি কভার হয়ে যাবে। তাহলে দেখো তোমার কাছে 5টা দিন চলে গেছে, মানে 5টা দিনে তুমি শেষ করে ফেলেছো। এবার আসো 2 ডেজ। এই 2 ডেজ এখন তোমার ফেভারিট সাবজেক্ট, তুমি সেটা হচ্ছে ম্যাথ অপশন চুজ করবা, না তুমি বায়োলজি করবা, না তুমি ম্যাথ প্লাস বায়োলজি করবা, সেটা তুমি জানো, না বায়ো প্লাস ম্যাথ। তুমি যেটাই চুজ করো না কেন, এখানেও তুমি আর 3টা দিন সময় দাও, কারণ এখানে 2টা সাবজেক্ট আছে। তুমি এখানে আর কয়টা দিন সময় দিবা? 3টা দিন সময় দিবা। তাহলে এখন দেখো ফিজিক্সে তুমি কয়দিন সময় দিলা? 2 দিন। কেমিস্ট্রিতে 2 দিন। আইসিটিতে কয়দিন? 1 দিন। তাহলে এখানে কত হলো? 5 আর 3 8 দিন। এবার লাস্টের 2 দিন তুমি ধুমায় আবার প্রথম থেকে রিস্টার্ট করো। ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, ম্যাথ, ধুমায়া একদিনে সব শেষ করো। আবার পরের দিনে লাস্ট ডেজ, যেটা তোমার অগ্নি পরীক্ষা, টোটালটা আবার রিভাইজ। 10 দিনের পালা শেষ। আমি যদি 4 থেকে 10 দিন এইভাবে পড়াশোনা করি, আমার কিন্তু হাতে থাকে এখনো 2টা দিন। ওই 2টা দিন আমি রিল্যাক্স থাকবো। আর তুমি যদি কোর্সের আওতাভুক্ত আসো, তাহলে আমাদের মতো করে তোমাকে আমি পড়াবো। আর এটা যদি তুমি মনে করো কোর্সে আসতেছো না, তুমি নিজের মতো করে পড়বা, তাহলে তুমি নিজের মতো এরকম একটা প্ল্যান করো, অবশ্যই ভালো কিছু হবে। বিশ্বাস করো, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এত কঠিন না যে তুমি দেখা মানে কি কোথায় আসলাম কি হইলে, এরকম কিছু না। ঠিক আছে? তো রাজশাহী ইউনিভার্সিটি মানে কিন্তু প্রান্ত ফিজিক্স, একটা কথা আমি বলে রাখি বারবার, কারণ প্রান্ত ফিজিক্স চ্যানেলটা রাজশাহী ইউনিভার্সিটিকে নিয়ে কাজ করে, এবং রাজশাহী ইউনিভার্সিটি একটা ড্রিম প্রজেক্ট হাতে নিয়েছে। এখন আসো তুমি আমাদের এখানে 3টা কোর্স পাবা, এবং কি কি কোর্স পাবা এটার জন্য তুমি আমাদের ওয়েবসাইটে জাস্ট যাবা, এবং কোর্সগুলো কিন্তু কিনে নিতে পারবা। আমাদের কাছে 3টা কোর্স আছে। একটা হচ্ছে রাবি ফুল কোর্স, 400 টাকা কোর্স ফি, রাবি এক্সাম ব্যাচ মাত্র 100 টাকা কোর্স ফি, এবং তোমার হচ্ছে যে ফিজিক্স এবং আইসিটির পিডিএফ, স্পেশাল পিডিএফ, যে পিডিএফটা অলরেডি সবার কাছে ছড়িয়ে পড়েছে, এবং সেখানে কিন্তু ভালো কমনও চলে আসতেছে। খুব সাজিয়ে গুজিয়ে আমি একটা পিডিএফ দিয়েছি, সেটা 200।
আর ওভারঅল তুমি যদি মনে করো এই প্যাকেজে আসবে 500 টাকা দিলে কিন্তু কাহিনী শেষ। এবার আসলে আমি তোমাকে একটু দেখাই দিই যে আমাদের কোর্সটা তুমি কিনবা কি করে। তুমি আমাদের দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের, সেই লিংকে ক্লিক করবা। লিংকে ক্লিক করলে তোমাকে ওখানে নিয়ে চলে যাবে, এন্ড তুমি হচ্ছে তোমার ইচ্ছা মতো তোমার যে কয়টা কোর্স ওখান থেকে তোমার নেওয়া ইচ্ছা তুমি নিয়ে নিবা। তো এখন এই ওয়েবসাইটে তুমি প্রথমত ওই যে লিংকটা আমি যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কারণ দেখো আমি তো এখান থেকে সরাসরি দেখাচ্ছি, তুমি ডেসক্রিপশন বক্সে কিন্তু এটা পেয়ে যাবা। তো ডেসক্রিপশন বক্সে তুমি যখন পেয়ে যাচ্ছ, তখন তোমার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তা আসো, অ্যাকাউন্ট তৈরি করার জন্য তুমি প্রথমে কি করবা, এই যে লগ ইন করবা। তার আগে তুমি একটু ওয়েবসাইটে ঘুরে নিতেও পারো, কোনো সমস্যা নাই। এই যে যতগুলো কোর্স আছে সবগুলো দেখতে পাচ্ছ, আর ইউ সিন ইট, আমি এটার কথা বলতেছি। দেখা গিয়ে 21 ক্লাস, পিডিএফ ক্লাস, এক্সাম, যা যা তুমি পাবা সবকিছু দেওয়া আছে। আরো আমাদের কোর্স এনএ সুপার কোর্স চলতেছে, আর ইউ স্পেশাল পিডিএফ কোর্স চলতেছে। আপকামিং কোর্স হচ্ছে তোমার বিইউপিএফএস 10 মিটার আসবে কালকে, আর ইউ সিন ইট এক্সাম ব্যাচ। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এখন তুমি কি করবা, লগ ইন করবা। ঠিক আছে, এই যে লগ ইন করলা। এবার লগ ইন করার পরে তোমার হচ্ছে প্রথমে নতুন অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। তাহলে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখন আমি নাম দেব। ধরো আমার নাম দিয়ে আমি করলাম আর কি, সো তানভিন মনোয়ার। ওকে, আচ্ছা ছোট করে লিখি, তানভিন প্রান্ত। আচ্ছা, এবার আমি আমার নামটা জাস্ট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দেওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে ফোন নাম্বার দেওয়া। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমি একটা ফোন নাম্বার দিলাম 01 তোমার হচ্ছে 819 81 93 16। আচ্ছা, এটা আমি দিয়ে দিছি। এবার পাসওয়ার্ড তোমাকে আমি বলে রাখি, পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে সর্বনিম্ন 6টা ডিজিট বা 6টা তোমার ওয়ার্ড, মানে যেটাই হোক, মানে হইতে হবে 6টা। তো আমি এখানে হচ্ছে আমার মতো পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10টা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার ওইটা আমাকে নিশ্চিত করা লাগবে। তো সেম জিনিসটা নিশ্চিত করতে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সাইন আপ। যখন তুমি সাইন আপ করে ফেললা, তখন কিন্তু দেখো কি বলছে, অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে। একটু দেখো, এখানে কিন্তু দেখাই যাচ্ছে। তো যখন এই যে সফলভাবে তৈরি হলো, যে আমার প্রোফাইল, ব্যবহারকারীর নাম, এই যে এখন কি বলছে, এখনো কোনো নিবন্ধিত কোর্স নাই, মানে আমি এখন তো কোর্স নেই নাই, তো এখন আমি কোর্সটা নিব। তাহলে কোর্সটা নেওয়ার জন্য এই যে কোর্সে চলে যাব। এবার আমি যখন কোর্সে চলে যাব, তখন কিন্তু আমি কোন কোর্সটা নিতে চাই, এই যে দেখো আমি এই কোর্সটা নিতে চাই। এখানে 21টা ক্লাস আছে, এখানে তুমি ক্লিক করলে ডিটেল সবকিছু দেওয়া আছে। আশা করি তুমি দেখলে এগুলো বুঝতে পারবা। তো এবার এনরোল করে নিবা। তো এনরোল যখন তুমি এখানে ক্লিক করবা, তখন কিন্তু তোমার কি কি হচ্ছে দেখো, তোমার পেমেন্টের সিস্টেমটা বলে দিচ্ছে। এই যে এটা হচ্ছে বিকাশ নাম্বার, ঠিক আছে, তারপর এটা নগদ নাম্বার দেওয়া আছে রকেট। তুমি আসলে যেটা ইউজ করতে চাও সেটা ইউজ করবা। করার পরে এখন তুমি আসলে যে নাম্বার থেকে টাকা পাঠাইছো সেই নাম্বারটা দিয়ে দিবা 01819 81 তোমার হচ্ছে 93 16, আমি এটা দিলাম। এবার ট্রানজেকশন আইডি, তোমার অবশ্যই পেমেন্টের ট্রানজেকশন আইডি দিবে, সেই ট্রানজেকশন আইডিটা তুমি দিয়ে দিলা। ধরো ট্রানজেকশন আইডি হচ্ছে এটা, আমি এটা দিয়ে দিলাম। এবার লেনদেনে হচ্ছে জমা দেওয়া হচ্ছে। এবার যখন তুমি লেনদেনে জমা দিবা, তখন দেখা যাচ্ছে এই যে দেখো লেনদেন সফলভাবে জমা দেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝবো যে তোমার এটা হয়ে গিয়েছে। এখন তোমার দেখো এই যে প্রোফাইলে দেখাবে যে অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তার মানে এখন আমরা অনুমোদন তোমাকে করে দিই না। এবার আমি তোমার ট্রানজেকশন আইডিটা আমরা চেক করে সবকিছু ঠিকঠাক থাকলে আমি তোমাকে অনুমোদন করে দিব। অনুমোদন করার পরে তুমি এইখানে তোমার অ্যাকাউন্টে যে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো হবে, সেই গ্রুপটা তুমি পেয়ে যাবা। কথা কি বুঝছো? তাহলে তখন তুমি জাস্ট মানে কোর্সটা তোমার নেওয়া হয়ে গেল। তো এইভাবে তুমি যে কোনো কোর্স এবং আমাদের সম্পর্কে তোমার যদি জানার কোনো ইচ্ছা থাকে, এই যে দেখো শিক্ষকে তুমি চলে যাবা। তো শিক্ষক কে কে আছে দেখো, আমাদের সবগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা সেলিম স্যার ইংলিশের, এটা আমি, ওইটা সাজ্জাদ স্যার ফিজিক্সের, এরপরে দেখো সব দেওয়া আছে। এটা শামীম স্যার ম্যাথের জন্য, এই যে আমাদের মুকিত ভাইয়া আমাদের সবচেয়ে হচ্ছে যে জুনিয়র টিচার, ওর দেওয়া আছে। এই যে তোমাদের আতিক ভাইয়া, ও হচ্ছে আইসিটি ক্লাস নেবে। এরপরে দেখো তোমাদের নাসিম ভাইয়া বায়োলজি ক্লাস নেবে আরিউতে, দীপক আরিউর ম্যাথ নিবে। এই তোমাদের নিয়ন স্যার আরিউর জন্য কেমিস্ট্রি নিবে। তো সবকিছু এখানে এই কোর্সের টিচার যারা যারা আছে সবগুলো দেওয়া আছে, তুমি চাইলে তুমি দেখে নিতে পারবা। আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে তুমি হচ্ছে যে আমাদের কোর্স এবং হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে পারো। এবং তুমি তোমাকে বলে রাখি যে আমাদের ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। সো যথাযথভাবে তোমরা এনরোল শুরু করে দাও, এনরোল করতে থাকো। অলরেডি আমাদের 300 স্টুডেন্ট এনরোল কিন্তু করে ফেলেছে, এটা তোমাদের বলে রাখি। এবং তুমি এখানে ঢুকলে যে কোনো কোর্স নিতে পারবা। তো যে কোনো কোর্স নাও এবং আমাদেরকে জানাও। আশা করি তোমাদের এই যাত্রায় কিছুটা হলো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, মানে যদি আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা যদি তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, অবশ্যই নিজেকে
গর্ববোধ, নিজের কাছে গর্ববোধ হবে এবং খুব ভালো লাগবে। এবং আমার খুব স্বপ্ন আছে যে এই যে আমাদের অ্যাডমিশনের এতজন স্টুডেন্ট আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে, এই স্বপ্নটা আসলে আমি অনেক বড় করে দেখছি। কারণ তোমরা চান্স পাবা, তোমাদের নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন হবে আমার এই রাজশাহী শহরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবা। আমরা চেষ্টা করছি, তোমরা শুধুমাত্র পড়াশোনা করে যাও, ওপরে আল্লাহ তাআলা রয়েছে, পরিশ্রমটা আমরা করব, বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। এবার তুমি যুক্ত হয়ে যাও এবং তোমার স্বপ্নের ইউনিভার্সিটির পদার্পণ আমাদের মাধ্যমে হোক এবং আমরা তার উসিলা যেন হতে পারি। আমি এই প্রার্থনা করি আমার আল্লাহ তাআলার কাছে। এবং তোমরা যে যে ধর্মে রয়েছো, সৃষ্টিকর্তার কাছে তোমরা চাও, আশা করি তোমাদের এই চাওয়াটা সৃষ্টিকর্তা তোমাদের পূরণ করবে। একটা কথা মনে রাখবা, চাওয়াটা যখন রবের কাছে তখন পাওয়াটা কিন্তু সুনিশ্চিত। শুধু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের উপর আর কিছু নাই। পৃথিবীতে পরিশ্রম ছাড়া এমন কোনো কাজ হয়েছে যদি তুমি আমাকে দেখাইতে পারো, মনে রাখবে সেটা ফেক কাজ, সেটা বেশি দিন থাকে না। ঠিক আছে, পরিশ্রম করতে হবে। রাজশাহী ইউনিভার্সিটি বাঘ ভাল্লুক কিছু না যে চান্স হবে না। চান্স হবে না কে বলছে? চান্স পাওয়া লাগবে। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।